তখন আই লুল্লার হান্দে তুমি তো বড় তুমি হামখানে করো এ সদা আর ঘর আমি মাগি দি আর দি চাই নিম দি বেশি মারলে মাথা ফাটি গেলে। ওখানে প্রায় 700-500 পরিবার ছিল, প্রায় 350 পরিবার এই মন্দিরের পক্ষে। ওখানে মূলত তাদের দুই একটা পরিবার বিরোধী ছিল, বিরুদ্ধে কিছু তাদের আত্মীয় স্বজনের মধ্যে গুন্ডা বাড়াটিয়া করে এই কাজটা করেছে। বড়ুয়ারা নাকি এখানে সংঘবদ্ধভাবে তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এখানে হামলা করেছে। আমি যখন বরবান্তলে আসছি ওই বিহারতুন এই সময় ওই ভাঙের ও ফাঁকা ইয়েন ভাঙে তারপরে যখন ভাঙে তখন বরবান্তে যখন গিয়ে বরবান্তের গাছ ধরছি ওদিকে হাতে নোয়াইছে এর দূরের মধ্যে বরবান্তের আর এই জাতি নদী বরবান্তের যখন আক্রমণ করে তো বরবান্তে তড়াতড়ি এড়ে গলি যায় এড়ে গলি মাঝে মাঝে ফাটাইল কলরে সম্পাদক কলর ডাকি বুদ্ধ অত্যাচার করে বাংসুর করে বাবাইন তোমার উজো এর দূরের মধ্যে তারপরে ইতারা বাঙি চুরি তারপরে এড়ে গলি যায় এড়ে গলি উনসিরি ফেলাই ডেকোরেশন উনসিরি ফেলাই উনসিরি দান মাসু ভাঙি দান মাসু টিয়া মাসে লই ফেলাই। আমরা ভিক্ষু শ্রামণের একটা নিমন্ত্রণে গেছিলাম, সেই সুবাদে সকাল 9টায় আমাদের এলাকারই লোক, একই জাতির লোক, বড় সম্প্রদায়, তাদের গ্রং, তাদের সদস্যবৃন্দ নিয়ে, তাদের গোষ্ঠীগত দল নিয়ে আমাদের একটা বিহার, যেটা সদর মদর ব্রহ্মবিহার ভাবনা কেন্দ্র, ভাঙচুর করে ফেলেছে। একটা ভবন, নির্মিত একটা ভবন ভেঙে ফেলেছে। সরাসরি আমরা 999-এ কল করছি, পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, তাদেরকে আইনিভাবে প্রক্রিয়া চলমান আছে। আজকে সকাল 9টার পরে আমরা জানতে পারছি যে আমাদের পূর্ব রাজারকুল বড়ুয়া পরাস্ত যে একটা সদরমোদয় ব্রহ্মবিহার এবং ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সেখানে ভাবনার একটা কোচ দেওয়া হবে। তো ওখানে আসলে আনুষ্ঠানিকতা চলছিল, ওই অবস্থায় একদল দুষ্কৃতকারী নাকি তারা প্রায় 20 জনের মতো একটা বহর হাতুড়ি টাতুড়ি নিয়ে ধারালো অস্ত্র শস্ত্র ছিল বলে আমরা জেনেছি। তো তারা নাকি ওখানে গিয়ে ওখানে নির্মাণাধীন একটা ভবন আছে, যেই ভবনে ভিক্ষু এবং শ্রামণদের থাকার একটা ভবন, ওই ভবনটা আসলে এমনভাবে গুড়িয়ে ফেলছে, এটা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভবনটি পুরোভাবেই তারা ব্যাঙে চুরমার করে দিয়েছে। তখন আই লুল্লার হান্দে তুমি তো বড় তুমি হামখানে করো এ সদা আর ঘর আমি মাগি দি আর দি চাই নিম দি বেশি মারলে মাথা ফাটি গেলে আই আর নমাতি ওর খনগন নাই ইয়ার এই 3 বাহ 3 ভাগ তুললি সমন কল সমন কলে ঠাইব সমন কল লেখাবার করাইব বাবানো করাইব পর যে আপাতত ইয়ান প্রতিষ্ঠাতা করছি বড়ুয়া এই 5জন বড়ুয়া আর বাদ বাকি মুসলিম না তারা 12 গুণ দৈন্য দে এডে আছে 30 জন আর গণনি ওটা ফটো আছে 32 জন লাড়িয়া ছোড়া হয়ে না কিরিশ দা বেকুন মানে প্রায় 60 জন পতাকা এডে। যারা ভাঙচুর করেছেন তাদের মধ্যে আপাতত এখন 3 জন গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকেও পুলিশ খোঁজ নিচ্ছে। ঘটনাটা হয়েছে মূলত ওখানে যেই মন্দিরটা হয়েছে সেই মন্দিরের বিরোধিতা করে এই ঘটনাটা ঘটিয়েছেন। অর্থাৎ তারা চায় না ওই মন্দিরটা হোক, তারা বিরোধিতা ছিল এই মন্দিরটা। কিন্তু আমাদের গ্রামের ওখানে প্রায় 700-500 পরিবার ছিল, ওখানে প্রায় 350 পরিবার এই গ্রামের এই মন্দিরের পক্ষে। ওখানে মূলত তাদের দুই একটা পরিবার বিরোধী ছিল, বিরুদ্ধে কিছু তাদের আত্মীয় স্বজনের মধ্যে গুন্ডা বাড়াটিয়া করে এই কাজটা করেছে। ওই স্থানে তাদের কোনো জায়গা সম্পদ আছে বলে আমার জানা নেই। তো আমরা এটা মূলত ক্রয় করা জমি আমরা সুমদত্ত বড়ুয়া, কল্লুল বড়ুয়া এবং এদের কাছ থেকে আমরা জমিটা ক্রয় করেই আমরা বিহারটা নির্মাণ করেছি। মূলত ক্রয় করা জমি মূলত। তো আমরা সেটা দেখতে পেলাম। এটা হঠাৎ করে আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদের বৌদ্ধ ভিক্ষু ছিলেন, উনি আসলে সেনাবাহিনী এবং পুলিশ উপজেলা সব আইনের জায়গায় তিনি আসলে ফোন করেছেন। তো ফোন করার ফলে তো সর্বপ্রথম আমরা পুলিশ আসতে দেখেছি এবং সেনাবাহিনী আসতে দেখেছি, গোয়েন্দা বিভাগের অনেককে দেখেছি এবং সাংবাদিকদের আমরা দেখেছি। এখানে ওই জমি নিয়ে নাকি একটা মামলার বিরুদ্ধ আছে, ওখানে অ্যাটর্নি পাওয়ার নিয়ে নাকি আমাদের একজন বড়ুয়ার সংশ্লিষ্টতা আছে। তো ওই বড়ুয়ারা নাকি এখানে সংঘবদ্ধভাবে তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এখানে হামলা করেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি।